بسم الله الرحمن الرحيم. آمن الرسول بما أنزل إليه من ربه كل آمن بالله وملائكته وكتبه لا نفرق بين أحد من رسله وقالوا سمعنا وأطعنا غفرانك ربنا غفرانك ربنا وإليك المصير. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ونبينا وسندنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا.
صدقت يا ربنا. عن أنس بن مالك رضي الله تعالى عنه يقول قال رسول الله صلى الله عليه وسلم يتبع الميت ثلاثة فيرجع اثنان ويبقى معه واحد يتبعه أهله وماله وعمله فيرجع أهله وماله ويبقى عمله. رواه الترمذي. وقال تعالى في شأن حبيبي أعوذ بالله من الشيطان الرجيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলে মহব্বতের সহিত দরুদ ইব্রাহিম করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. আমরা আজকে এই আজিমুস শান কোরআনে কারিমের পরিচালক সম্মানিত সভাপতি সাহেব মঞ্চে বসা ওলামায়ে হযরত এবং আমার বাবার সমবয়সী মুরব্বিয়ানে কিরাম এবং ছোট্ট ছোট্ট কচি কচি বাচ্চারা, তার সঙ্গে বলছি পর্দার আড়ালে বসে থাকা আমার সম্মানিত মা ও বোনেরা, আমি সকলকে সর্বপ্রথমে আমি সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাইরা, আমি আপনাদেরকে একটু কষ্ট দিতে চাই। কষ্ট কি সহ্য করতে পারবেন? কষ্ট সহ্য করবেন না? কারা কারা কষ্ট সহ্য করবেন হাত তুলুন তো দেখি। লিল্লাহি তাকবীর, আলহামদুলিল্লাহ। আমি কষ্ট দিতে চাই এইটাই, আপনারা যদি চেপে চেপে আসতেন খুবই ভালো লাগতো। দয়া করে আসেন, জিকির করে, আর আপনারা চাবি আসেন, সকলে আসেন। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সকলে আসেন, সবে আসেন। সম্মানিত ভাইরা, আজকে আমরা এই মাজলিসের মধ্যে বিভিন্ন জায়গা থেকে আল্লাহ পাক নানান সমস্যা থেকে মুক্ত করে নিয়ে অকল্যাণ সমাজ থেকে আল্লাহর রহমতের হাত ছাউনি দিয়ে টেনে টেনে এই কোরআনের মাহফিলে আসার তৌফিক দিয়েছেন। তাতে আমরা বেজার না খুশি? বলেন তো, কম না বেশি? আওয়াজ এত কম হলে চলে না ভাই, মনে হয় যে কবরস্থানের মধ্যে কথা বলা হইতেছে। জোরে জোরে বলা লাগছে। আর আমি সর্বপ্রথম বলছি, কেউ সামনে দিয়ে আসা যাওয়া করবেন না, তাহলে আমি কথা বলতে পারি না। সকলে বলছি আলহামদুলিল্লাহ। আমাদের বিশ্বনবীর প্রতি আমরা দরুদ করেছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
সময় কম, আমার চেয়ে বিজ্ঞ বিজ্ঞ আলিম রয়েছে, আমি তাই বেশি কথা বলতে চাই না। যেহেতু আমাকে আহ্বান করেছেন বলে কিছু কথা বলতাম, ইনশাআল্লাহ আল্লাহ যদি তৌফিক দেয়। আর আমি কিছু জানিও না, আমার এখানে ছোট্ট, আমি সব দিয়েই ছোট্ট, কিছুই জানি না। দোয়া করবেন আল্লাহ যেন সঠিক কথাগুলো বলার তৌফিক দেয়, বলছে আমিন। আমরা বাড়ির থেকে সকলে একটা নিয়ত নিয়ে এসেছি কি নিয়ত? যদি আমরা এই নিয়ত নিয়ে যদি সকলে আমরা এসে থাকি যে আল্লাহ আজকে কোরআনের মাহফিলে যাইতেছি, কোরআনের বক্তব্য শ্রবণ করার পরে, শোনার পরে আমি আজ থেকে তওবা করে ভালো হয়ে যাব, ঈমানের উপরে অটল থাকবো, আর পরবর্তী অন্যায় কাজ করব না। এই নিয়ত নিয়ে যারা বাড়ি থেকে এই মজলিসে এসেছেন, আল্লাহ পাক তাদের জন্য বহুত বড় একটি পুরস্কার রেখেছেন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরুর রহিম। জোরে বলেন আল্লাহু আকবার। সম্মানিত বন্ধুগণ, আল্লাহ বলেন যে আমার বান্দা বান্দি এই কোরআনের মাহফিলের মধ্যে আসার পূর্বে আগে যখন ঘর থেকে বাড়ি থেকে পাওটা বাহির করেছেন, আর আমার বান্দা বান্দি এই নিয়ত করেছেন যে আল্লাহ কোরআনের বক্তব্য শোনার পরে আমি তওবা করে আজ থেকে ভালো হয়ে যাব, এর পরবর্তী আর অন্যায় করব না, গুনার কাজ করব না, এই নিয়ত নিয়ে যারা এসেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দা তোমাদের জন্য পুরস্কার আমি আল্লাহ রেখেছি, আমি আল্লাহ তোমাদের সারা জিন্দেগির গুনাহ মাফ করে দেব, বলেন সুবহানাল্লাহ। সারা জিন্দেগির গুনাহ আল্লাহ মাফ করে দিবেন, এই নিয়ত নিয়ে আমরা সকলে এসেছি, বলেন এসেছি কিনা? শুধু গুনাহ মাফ করবে তাই নয়, আল্লাহ বলেন বান্দা এই নিয়ত আমার কাছে এতই ভালো লেগেছে, এতই পছন্দ হয়েছে, বান্দা তোমরা এই নিয়ত নিয়ে আসার কারণে আমি তোমার প্রতি সন্তুষ্ট হয়ে, খুশি হয়ে, রাজি হয়ে বান্দারে ওই গুনাহগুলো মাফ করার পরে একটা খালি জায়গা পড়ে থাকবে, একটা শূন্য জায়গা পড়ে থাকবে, ওই জায়গা আমি খালি রাখবো না বান্দা, আমি নেকি দিয়ে খালি জায়গা ভরপুর করে দেব, বলেন সুবহানাল্লাহ। সকলে নিয়ত নিয়ে এসেছি, বলেন তো কারা কারা নিয়ত নিয়ে এসেছি? আমরা সকলে আপনাকে হাত খালি জায়গায় লিল্লাহি তাকবীর, আল্লাহ কবুল করে, বলছে আমিন। ভাই কি বলি, হাত এই মজলিসের মধ্যে কোরআনের মাহফিলে হাত দিকে হাত তোলে জুসে ঠ্যাং তুলি ফেলায়, কথা বলে ঠিক না, কিন্তু এই জায়গাতে যখন যায় আর সেই একজন হাজী সাহেব হজ করতে গিয়েছে, অন্যায় করেছে, খুব গুনাহ করেছে, বছরা ওই কাবা শরীফের গিলাফ ধরি কান্দাকাটি করতেছে, আরেক বছরা যা দেখতেছে যে এই বছরা এত কান্দে, কারণ যা জিজ্ঞাসা করছে চাচা আপনি এত কাঁদতেছেন মানে? ওই ভাতিজা আর কি কই বাজি, আমি কাঁদতেছি এই জন্য আমি আল্লাহর কাছে মরণ চাই, এই জায়গায় ফিরে আমি আর ইন্ডিয়া অর্থাৎ হাজির হাটে যাব না। এরকম হাজি নাই? বলে হয় নাকি? বলে আমি আর হাজির হাটে যাব না। কেন? হাজির হাটে কোনো কিচ্ছু নাই, এই জায়গায় আল্লাহর ঘর আছে, কাবা শরীফ, আল্লাহ নবীর রওজা আছে, আমি এই জায়গায় থেকে যাব, আমি আর বাড়ি যাব না। আল্লাহ আমার জন্য মরণ দেয়, খুব কান্দাকাটি। তারপরে ওই ভাতিজা বলতেছে চাচা ঠিক আছে চলেন হোস্টেলে যাই। হোস্টেলে আসলো, আসার পরে ওই চাচাকে চার ব্যবস্থা করে দিলেন, দেওয়ার মাত্র বাহিরে কেবল তুফান আসলো, মরুভূমির জায়গায় তুফান আসলে হাওয়া আসলে কিরকম দেখা যায়, অন্ধকার, তাই না?
এর ভাতিজা কয় চাচা আপনার দোয়া তো আল্লাহ কবুল করেছে। বলে কবুল করেছে মানে কয় বাহিরে দেখেন কি রকম ঝড় উঠছে, আপনি তো আর বাঁচবেন না, আল্লাহ কবুল করে নিয়েছে। কয় ভাতিজা তাই নাকি? কয় হ্যাঁ। কয় ভাতিজা আমি তো এই বছরের জন্য দোয়া করে নিয়েছি, আমি এই বছরের জন্য দোয়া করি আগামীতে যদি আসে ওই বছর মনের কথা। আর দিলের কথা একা ছিল, একা ছিল না। আর দোয়া কি আমরা কবুল করবে? কখনোই না। এই জন্য আপনারা হাত তুলছেন অন্তর দিয়ে, আবার মুখ দিয়ে একই হওয়া লাগবে। আর যদি অন্তর মুখ এক না হয় তাহলে কিন্তু মুনাফিক, আর মুনাফিক খুব ভয়ঙ্কর জাহান্নামে যাবে, কাফের পর্যন্ত জাহান্নামে যাবে। খুব হুঁশিয়ার। আল্লাহ যেন আমাদের সকলকে আমল করার তৌফিক দেন, বলছে আমিন। আমার ভাইয়েরা, আমি একটি আয়াত তেলাওয়াত করেছিলাম, ইন্না ইয়াওমাল ফাসলি কানা মিকাতা। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে আমাদেরকে কি জানাইতে চান, আল্লাহ কি রেখেছেন এই আয়াতের ভিতরে, আল্লাহ আমাদেরকে কি বুঝাইতে চান। আপনি যদি এই আয়াতটি সূরাতুল বাকারা, সূরাতুল নাবা 30 নম্বর পারা প্রথম নম্বর সূরাতুল নাবা ওই নম্বর 17 নম্বর আয়াতে আপনি যদি স্টাডি করেন বুঝতে পারবেন আল্লাহ কি জানাইতে চায়। আমি যখন স্টাডি করলাম আমি বুঝতে পারলাম আল্লাহ কি বলতে চায়। আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার বান্দা, তোমাদেরকে বিশাল একটি দুনিয়ার মুখে আমি আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়ে দিয়েছি, সৃষ্টি করেছি। এর পেছনে কোনো কারণ নাই, এটা কখনোই হতে পারে না। আপনি মনসাহী জিন্দেগি কাটাবেন, রবসাহী জিন্দেগি কাটাইবেন না, যেমন তাই করবেন, ধরাধরি হবে না। আল্লাহ পাক বলেন বান্দা কখনোই হতে পারে না। এমন একটি নির্ধারিত দিন আছে, সময় আছে, সব বস্তুর একটা একটা করে আমি আল্লাহর কাছে হিসাব দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? ওই দিনটির নাম কি বলেন তো? কিয়ামত। ওই দিনের নাম কি? কিয়ামত। এই কিয়ামত কখন হবে কেউ জানে না, এমনকি আল্লাহর রাসূলকে আল্লাহ পাক জানাননি এই কিয়ামত কখন হবে। কিন্তু কোরআনের মধ্যে বোঝা যায়, দেখা যায় কখন হবে, যে নির্ধারিত সময় রয়েছে, ওই সময়ের মধ্যে অনুষ্ঠিত হবে। আল্লাহ পাক সূরা হুজুর 104 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়া মা নুআখিরুহু ইল্লা লিআজালিন মা'দুদ। আল্লাহ বলেন ওই কিয়ামত নির্ধারিত সময় হবে, 1 মিনিট পূর্বে অথবা 1 মিনিট আগে, পরে কখনোই হবে না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, এই দুনিয়ার মধ্যে কারণ আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেননি। এইবার একটা ওলির ঘটনা বলছি। একজন বিজ্ঞ আল্লাহর ওলি, নাম ছিল বাহলুল দানা রাহমাতুল্লাহ আলাইহি। ওই আল্লাহর ওলি একদিন এক রাস্তা দিয়ে যাইতেছিল, একটি গলি দিয়ে যাইতেছিল। কিছু দূর যাওয়ার পরে দেখে কয়েকটা ছোট্ট ছোট্ট বাচ্চা রাস্তার সাইডে খেলাধুলা করতেছে। আল্লাহর ওলি দেখলেন আবার পাশে আরেকটা ছোট্ট বাচ্চা একই সমবয়সী খেলাধুলা ছেড়ে দিয়ে মুখটা কালো করে মলিন করে চিন্তায় চিন্তিত হয়ে বসে আছে। আল্লাহর ওলি তাজ্জুব হয়ে গেলেন, কথাটা কি? একই সমবয়সী বাচ্চাগুলো খেলাধুলা করে, এই বাচ্চারা কেন খেলাধুলা করে না? কেন টেনশন নিয়ে কেন বসে আছে? আল্লাহর ওলি বাচ্চার নিকটে চলে গেলেন, যাওয়ার পরে বললেন, ও বাচ্চা, তোমার কি হয়েছে? তোমার সঙ্গীগুলো খেলাধুলা করছে, তুমি কেন খেলাধুলা ছেড়ে দিয়ে বসে আছো? ওই ছোট্ট বাচ্চা আমার ভাইয়েরা আল্লাহর ওলিকে বললেন, ও আল্লাহর ওলি, আপনি কি জানেন না কোরআনুল কারীমের মধ্যে একটি সূরা আছে, সূরাটির নাম হচ্ছে সূরাতুল মুমিনিন। ওই সূরা মুমিনের একটি আয়াত 115 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কি বক্তব্য দিয়েছেন আপনি জানেন না? এই কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহর ওলি বললেন, বাচ্চা কি বলেছে বলো তো দেখি।
ওই বাচ্চাটি বললেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহর পরিচয় বাচ্চা বুঝাইলেন, ও বাচ্চা, আল্লাহর বক্তব্য শুনেন। আপনি কি ভাবতেছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে আমাদেরকে অকারণ সৃষ্টি করেছে, আল্লাহর কোনো উদ্দেশ্য নাই? আর এই দুনিয়ায় শেষ কথা। এরপরে দুনিয়ায় থেকে চলে যাওয়ার পরে আল্লাহর কাছে আবার হাজির হওয়া লাগবে না, উপস্থিত হওয়া লাগবে না, এটাই ভাবছো কি? এইটা কখনোই নয়, কখনোই নয়। এরপরে এমন একটি দুনিয়া আছে, আল্লাহর কাছে আপনাকে উপস্থিত হতে হবে। এই কথা যখন বললেন, আল্লাহর ওলি বললেন, বাবা তুমি তো একেবারে ছোট্ট, এত বড় টেনশন কেন নিয়েছো? এত বড় চিন্তা করার তো তোমার কোনো প্রয়োজন নেই। ওই ছোট্ট বাচ্চা বললেন, আল্লাহর ওলি, যখন আমি বাড়িতে দেখি, যখন পেটে ক্ষুধা লাগে, রান্না করার সময় আসে, রুটি বানানোর সময় আসে, চা বানানোর সময় আসে, ভাত করার যখন টান হয়ে যায়, আমি দেখি অগ্নির প্রয়োজন হয়। আমার মা সর্বপ্রথমে অগ্নিকুণ্ডের ভিতরে, অর্থাৎ চুলার ভিতরে ছোট্ট ছোট্ট খড়িগুলো দিয়ে আগুন জ্বালানি শুরু করে দেয়। আর যখন আগুন জ্বলে ওঠে, আমার মা তারপরে বড় বড় খড়িগুলো রেখে দেয়। এই দৃশ্য দেখার পরে আল্লাহর ওলি, আমি যখন এই অবস্থা দেখলাম, হঠাৎ করে আমার জাহান্নামের অগ্নির কথা মনে পড়ে গেল। চিন্তায় পড়ে গেলাম, আল্লাহ যদি কিয়ামতের দিন কঠিন ময়দানে যদি আল্লাহ দয়া আর করম যদি না করে, আমার মার মতো করে জাহান্নামের অগ্নিতে ছোট্ট ছোট্ট বাচ্চাগুলোকে যদি নিক্ষেপ করে দেয়, তাহলে আমার সেদিন উপায় কি থাকবে? আমার কি দশা হবে? সম্মানিত বন্ধুগণ, জাগা জি লাগানে কে লিয়ে, জাগা জি লাগানে কে লিয়ে ये दुनिया नहीं है, जगह जी लगाने के लिए ये दुनिया नहीं है, ये इबरत की जाए तमाशा नहीं है। সম্মানিত বন্ধুগণ, একটি ছোট্ট বাচ্চা হয়ে বড় চিন্তা করতে পারে। আমরা কি করছি? একটু মনে হয় জাহান্নামের কথা যদি চিন্তা করতাম, তাহলে কোনো মানুষ কখনোই গুনার কাজ করতে পারে না। কথা বলেন ঠিক না? সম্মানিত বন্ধুগণ, এই দুনিয়া খেল তামাশা করার দুনিয়া নয়, মারামারি করার দুনিয়া নয়, কাটাকাটি করার দুনিয়া নয়। এটা হচ্ছে আল্লাহর কোরআনের বক্তব্য শোনো, নসিহত শোনো, উপদেশ শোনো, গ্রহণ করো আর মানো। এটার নাম হচ্ছে দুনিয়া। এই জন্য বলা হয়েছে দুনিয়া মাজরাতুল আখিরাহ, এই দুনিয়া হচ্ছে পরকালের কি বলে সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমরা অনেকে চিন্তা করি না পরকালের কথা, এই জন্য আজকে আমরা গুনাহ করার সাহস পাইতেছি। ফুলের চর 2 দিন আগে একটি ঘটনা হলো। একজন হাজি সাহেব কিনে নিয়েছিল, এখন আর কাগজ পালি করে নাই, কোন দলিল করে নেয় নেই। ওই মানুষকে ওই জমি থেকে বাড়ি কাটতেছিল, আবার ওই জমি আলার ছেলেগুলো আছে, বলছে এটা আমার বাবার জমি। এ কথা বলে এক কথায় 2 কথায় কাক্কাতুক্কি হয়ে হাজি সাহেবকে দুনিয়ায় থেকে বিদায় করে দিল। বলে নাউজুবিল্লাহ। এই 2 দিনের আগের ঘটনা, মনে হয় মঙ্গলবার, সোমবার দিন মনে সকালে 9টার আগে। আসলে যতটুকু আমি শুনেছি, সঠিক জানি না, জমিন হাজি সাহেব আগে কিনে নিয়েছিল, কিন্তু দলিল নেয়নি, এগ্রিমেন্ট আছে। এরপরেও জমিনালা তো নেই, দুনিয়া থেকে ওনার ছেলে আছে, ওই ছেলেগুলো হাঙ্গামা সৃষ্টি করে নারীর পাওয়ার দেখে, ক্ষমতার পাওয়ার দেখে হাজি সাহেবকে বিদায় করে দিয়েছে। আহারে আফসোস। একটু চাবি আসলে খুব ভালো হতো, জিকির করে চাবি আসি। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, পিছনে মানুষ দাঁড়িয়ে আছে। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ,
رسول الله صلى الله عليه وسلم সম্মানিত বন্ধুগণ, আমরা দুনিয়াতে যখন থেকে তুমি মায়ের পেট থেকে দুনিয়ার মধ্যে এসেছি, আসার পরে এমন কোন একজন আল্লাহর বান্দা বান্দি নেই যে পরিশ্রম করে না। কথা বলেন ঠিক কিনা? আছে? পরিশ্রম করতেছি, মেহনত করতেছি, কাজে কামে শ্রম দিচ্ছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল ইনসানু ইন্নাকা কাদিহুন ইলা রাব্বিকা কাদহান ফামুলাকি। আল্লাহ বলেন, মানুষ পরিশ্রম করে ভালো কাজের মধ্যে কিছু আমার বান্দা বান্দা পরিশ্রম করে, শ্রম দিচ্ছে, কষ্ট করছে। আবার কিছু বান্দা আছে ভালো কাজের মধ্যে শ্রম দেয়। কথা বলেন ঠিক কিনা? কতদিন পর্যন্ত আপনি মেহনত করবেন, কষ্ট করবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, ইলা রাব্বি। এই জায়গায় রব শব্দের মানে আল্লাহ নয়, রব শব্দের অর্থ মুফাসসিরিনে কিরাম মূল হিসাবে ঘোষণা দিয়েছে। অর্থাৎ মানুষ দুনিয়ার মধ্যে আসার পরে ভালো মন্দের কাজের মধ্যে চেষ্টা চালায়, যতদিন পর্যন্ত বাঁচিয়ে থাকে ওই মানুষকে এই কাজের মধ্যে ব্যস্ত থাকে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, এই কাজ আপনি করতেছেন, কেউ ভালো কাজে মেহনত করতেছে, কেউ গুনার কাজে কষ্ট করতেছে, মেহনত করতেছে। একজন মেহনত করে অন্যায় কাজে মেহনত করে জান্নাতের আশা করবে, আর একজন ভালো কাজ করে জাহান্নামের আশা করবে। এটাই কখনো হতে পারে না, ঠিক কিনা? আচ্ছা, এখন বর্তমান মার্কেটের মধ্যে বাইকের দাম কম না বেশি? বলেন তো কম। আপনার বাইগুনের খেয়াল করছেন, এখন মার্কেটের মধ্যে বর্তমান আনাইসের দাম 70 টাকা কেজি। এখন আপনি যদি কম বাইগুনের দাম তো নাই, তাহলে আমি আনাইস নিয়ে বিক্রি করে এখান থেকে পাবেন? পাবেন? কখনোই না। আল্লাহ তদ্রুপ আল্লাহর একটা কানুন আছে, কানুনে জাযা ও সাজা। এই আল্লাহর কানুন অনুযায়ী আল্লাহ তাকে ফলাফল দান করবে। আল্লাহ বলেছেন, কোন মানুষ যদি দুনিয়ার মধ্যে যদি নামাজ, রোজা, হজ, যাকাত, ভালো কাজ ইত্যাদি যদি করে, তাহলে আমি ওই বান্দার ভালো কাজ করার বিনিময়ে তাকে জান্নাতের উপযুক্ত বানিয়ে দেই। সুবহানাল্লাহ। আর যদি কোন মানুষ অন্যায় কাজ করে, গুনার কাজ করে, আল্লাহ পাক বলে অন্যায় কাজ করার কারণে জাহান্নামের উপযুক্ত বানিয়ে দেই। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ জানিয়ে দিয়েছেন, লিল্লাহিল্লাযীনা আসাউ বিমা আমিলু ওয়া ইয়াজজিয়াল্লাযীনা আহসানু বিল হুসনা। অর্থাৎ যারা ভালো কাজ করবেন তাদেরকে আল্লাহ ভালো ফল দান করবেন, আর যদি অন্যায় অবৈধ কাজ করে তার ফলাফল জাহান্নাম ছাড়া কোনো কিছু হতে পারে না। আমার ভাইরা, এই দুনিয়ার মধ্যে আমরা অন্যায় কাজ করতেছি, কিন্তু একটু চিন্তা করিনি এই গুনাহ কোথায় যায় বলেন তো? আল্লাহ জানেন কিনা? জানে কিনা? আল্লাহ বলেন, বান্দা গুনাহ করতেছো, এই গুনাহ করতেছো, তোমার গুনাহগুলো সঙ্গে সঙ্গে আমার ফেরেশতার সঙ্গে সঙ্গে লিখে নিচ্ছেন। বলেন ঠিক কিনা? ইন্না আলাইকুম লাহাফিযিনা কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ বলেন, বান্দা তোমার কাছে আমি দুইজন সম্মানিত লিখক অর্থাৎ ফেরেশতা আমি রেখে দিয়েছি। তোমরা যা কিছু করবা ভালো আর মন্দ সঙ্গে সঙ্গে আমার ফেরেশতা রেকর্ড করে নেয়। এইবার আমার বন্ধুগণ, আল্লাহর নবী বিশ্বনবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বক্তব্য দিয়েছেন। আল্লাহর নবী বলেন, একটি ফেরেশতা এই ডান সাইডে থাকে আর একটি ফেরেশতা এই বাম সাইডে থাকে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, যখন বান্দা একটা ভালো কাজ করার সুযোগ নিয়াত করে এখনো করেনি,
শুধু নিয়াত করেছেন, নিয়াত করার কারণে সঙ্গে সঙ্গে এই ডান সাইডের ফেরেশতা ওই বান্দার আমল নামে একটা নেকি লিখে দেন। বলেন সুবহানাল্লাহ। আর বান্দা যখন ওই কাজটা করে ফেলে, বাস্তবায়ন করে যখন কোনো কাজ করে দেয়, আল্লাহ পাকের নবী বলে ওই ফেরেশতা ওই বান্দার আমল নামায় সঙ্গে সঙ্গে একটা থেকে 10টা নেকি আল্লাহ একটা জিরো লেগে দিয়ে 10 বানিয়ে দেন। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আর যদি বান্দা অন্যায় কাজ করে, গুনার কাজ করে, পাপ কাজ যদি করে, এখনো করে নাই, শুধু ইচ্ছা করছে, এই সাইডের ফেরেশতা আল্লাহর নবী বলেন একটা এখনো পর্যন্ত গুনাহ লেখে নাই। বলেন সুবহানাল্লাহ। এই জন্য তো বলা হয়েছে আল্লাহ আরহামুর রাহিমিন, নেকির বেলা ইচ্ছা করলে সওয়াব দেওয়া হয়, আর গুনার বেলা আল্লাহ কিচ্ছু লেখেন না। বলেন সুবহানাল্লাহ। যখন আল্লাহ নবীর বক্তব্য, যখন বান্দা গুনার কাজটি করে ফেলল, ওই ফেরেশতা কলম চালানোর জন্য একেবারে রেডি হয়ে গেল, চলাবে। এই ডান সাইডের ফেরেশতা সঙ্গে সঙ্গে বলে ইয়া আখি তিফলা তাকতুব। বলেন সুবহানাল্লাহ। এই ফেরেশতা বলে ভাই আমার, ওই আল্লাহর বান্দা গুনাহ করেছে, তুমি এখনই লেখো না, লেখো না। আশা করা যায় আল্লাহর এই বান্দা এখনই তওবা করে ফিরে আসবে। জোরে সরে বলেন সুবহানাল্লাহ। কত সুবিধা দেয়। আর ফিরে আসে না, গুনাহ করে বলছে টেনশন নাই, যেরকম আমরা গুনাহ করি কোনো টেনশন নাই। কথা বলেন ঠিক কিনা? তখন ফেরেশতা একটা গুনার করার বদলায় একটা গুনাহ লিখে দেয়। আমার ভাইয়েরা, কথা বড় কথা, একটার বদলা একটা, আর ইচ্ছা করলে লিখি, তাইলে বলবেন আল্লাহ কত বড় দয়া। সুবহানাল্লাহ বলবেন না? ঘুম ধরছে নাকি? একটু জিকির করে ঘুম একবারে দূর হয়ে যাবে। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, আমরা গুনার কাজ করি, আল্লাহ যদি সঙ্গে সঙ্গে বিচার করে দিতেন, করতে পারতেন কিনা? কথা বলেন। পারতেন না? এই বাবরি মসজিদ নিয়ে এত কিছু করতেছে, আল্লাহ সঙ্গে সঙ্গে বদলা নিতে পারেন কিনা? কথা বলেন তো। কেন আল্লাহ বদলা নেয় না সঙ্গে সঙ্গে? এই কথাও কোরআনে আছে। বলেন সুবহানাল্লাহ। যখন আপনি সূরাতুল ফাতির 22 নম্বর পারা 611 নম্বর পৃষ্ঠার যখন আপনি একটি আয়াত শেষের 45 নম্বর আয়াতটা যখন আপনি স্টাডি করবেন, তখন বুঝতে পারবেন আল্লাহ কেন সঙ্গে সঙ্গে বদলা নেয় না। আমি স্টাডি করে বুঝতে পারলাম আল্লাহ বলেন ওয়ালাউ ইউআখিযুল্লাহুন নাসা বিমা কাসাবু মা তারাকা আলা যুহরিহা মিন দাব্বা ওয়ালাকিন ইউআখিরুহুম ইলা আজালিন মুসাম্মা। আল্লাহ বলেন বান্দা বান্দী যখন অন্যায় কাজ করে, গুনার কাজ করে, আমি আল্লাহ সঙ্গে সঙ্গে যদি বিচার করে ফেলি, তাহলে দুনিয়ার লোকে একটাও আমার বান্দা খুঁজে আর জমিনে পাওয়া যাবে না। এই জন্য আল্লাহ বলছে আমি একটা নির্ধারিত সময় পর্যন্ত তাকে ঢিল দেই, ছেড়ে দেই, আর যখন এই সময় এসে যায় তখন আমি পাকড়াও করি। আল্লাহ সংসার করতে পারতেন, কিন্তু করে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমাদেরকে চিন্তা করা লাগবে, আল্লাহ আমাদেরকে অন্যায় করতেছি, কিচ্ছু হইতেছে না, আমাদেরকে ঢিল দিয়েছে। যখন ধরবে, ধরে আল্লাহ ধরে না এই কথা নয়, ধরে আল্লাহ ধরে না, ধরলে আল্লাহ ছাড়বে না। কথা বলেন ঠিক কিনা? ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর পাকড়াও খুব শক্ত। সম্মানিত বন্ধুগণ, আমি একটা উদাহরণ দিচ্ছি। যদি আপনি নদীর মধ্যে মাছ মারতে যান, একটা খালাই নিয়ে যাওয়া হয়েছিল আগে, কথা বলেন ঠিক কিনা? এখন কিন্তু খালাই নেয় না, এখন মানুষ ঝোলার ব্যাগ ছাড়া কোনো কিচ্ছু নেয় না। কথা বলেন ঠিক কিনা? আগে যখন আমি ছোট্ট ছিলাম, খালাই ধরেছে, আমার ভাই মাছ পেড়েছে, ওই কথা আমার মনে পড়ে গেছে। ওই খালের মধ্যে যখন আপনি মাছটা রাখবেন, যখন মাছ ছেড়ে দিবেন,
মাছটা ছেড়ে দেওয়ার পরে ধরতে কতটুকু টাইম লাগবে আপনি বলেন তো দেখি, কত টাইম লাগবে? 1 মিনিট লাগবে না, 1 সেকেন্ড লাগবে না, 2 সেকেন্ড, 1 সেকেন্ডের ভিতরে আপনার মাছটা ধরতে পারবেন। কিন্তু ধরতে মাছটা হাত থেকে লাফ মারি চলে যাবে, কিন্তু সম্ভব আছে? কথা বলেন ঠিক কিনা? সম্ভব আছে কিনা? কিন্তু আল্লাহ যখন আপনাকে ধরবে, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। আল্লাহ বলেন, বান্দা, যখন আমি তোমাদেরকে ধরতে ইচ্ছা করব ধরব, মাছ যদি খালার থেকে ফাল মেরে ঝাঁপ দিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, কিন্তু তুমি যাবা, এটা কখনোই সম্ভব হতে পারে না। কারণ তোমাকে আকাশ আর জমিন দিয়ে প্যাকেট করেছি, প্যাকেটের ভিতরে রেখে দিয়েছি। কোন জায়গা যাবে? ইল্লা বিসুলতান, যেই জায়গায় যাবে আল্লাহর হুকুম ছাড়া আর কোনো কিচ্ছু নাই। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত বন্ধুগণ, এই জন্য অন্যায় কাজ করা যাবে না। অন্যায় যদি কাজ আমরা করি, আল্লাহ যদি ধরে, আমাদের বাঁচার কোন যুক্তি নাই, কোন পথ নাই। কথা বলেন ঠিক কিনা? আমি একটি হাদিস আমি পেশ করেছিলাম, ওই হাদিসের মধ্যে বিশ্ব নবী বলেছেন, আল্লাহর নবী বলেন, যখন মানুষ দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, যখন মানুষ মৌতের শ্বাস গ্রহণ করে, তার কারণ মৌত এমন একটি বস্তু, এই মৌত থেকে কেউ থাকতে পারবে না। পারবে? কেউ থাকতে পারবে না। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ বলেন, মরণ থেকে বেরো তুমি, মরণ থেকে বেরো তুমি, মরণ তোমায় লইবে ঘিরি, মরণ থেকে বেরো তুমি, মরণ তোমায় লইবে ঘিরি। যদিও সুদূর আকাশ করে লুকাও শিখায় লাগিয়ে সেরে, এ মহারোগের ঔষধ নাই, এ মহারোগের চিকিৎসক নাই, নাই সে ঔষধ জগতে। খুঁজিয়ে কাতরা হইলে কি হবে? পারিবে না তারে ফিরাতে। কথা বলা ঠিক কিনা? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, এই আয়াতের অর্থ এটা। কোন জায়গায় আপনি পলায়ন করলেও বাঁচতে পারবেন না, আল্লাহ ধরবে। বিশ্বনবী বলছেন, যখন মানুষ দুনিয়ায় থেকে বিদায় নিয়ে যায়, আমরা ভাই বোন আত্মীয় স্বজন কান্দাকাটি করে, কিন্তু অল্প সময় পরে গোরস্থানে নেওয়া হয়। কথা বলেন ঠিক কিনা? গোরস্থানে যখন নিয়ে যাওয়া হয়, আল্লাহর নবী বলেন, ওই মুর্দার সঙ্গে 3টি বস্তু চলে যায়। কয়টি? জোরে বলা লাগবে। কয়টি? 3টি বস্তু যায়। আবার যাওয়ার পরে মুর্দাকে অন্ধকার কবরে একা একা ছেড়ে দেয়। যাওয়ার পরে 2টি বস্তু আবার বাড়ির মধ্যে ফিরে আসে। আর একটি বস্তু কিয়ামত পর্যন্ত মুর্দার সঙ্গে অন্ধকার কবরে থাকে। বলেন সুবহানাল্লাহ। কোন 3টি বস্তু যায়? আল্লাহর নবী বলেন, ইয়াতবাউহু আহলুহু ওয়া মালুহু ওয়া আমালুহু। আল্লাহর নবী বলেন, ওই মুর্দা ব্যক্তির সঙ্গে কবরস্থান পর্যন্ত তার আত্মীয় স্বজন, বাবা ভাই, গ্রামবাসী, বন্ধু বান্ধব চলে যায়। তার সঙ্গে আহলুহু মাল চলে যায়। মাল দিয়ে বর্তমান তাফসীরের কিতাবের মধ্যে আমি পেয়েছি, আগের জামানায় গোলাম ছিলেন, এখন গোলাম নাই। বর্তমান নয়া তাফসীরের মধ্যে লিখেছেন মুফাসসিরুনে কিরাম, খাটলি আর খাটলির মধ্যে যে চাদর দেওয়া হয়, খাটলি আর চাদর চলে যায়। আর আমার নামে চলে যায়। দুনিয়ার মধ্যে ওই বান্দা জীবিত থাকা অবস্থায় যা কিছু করেছেন, ভালো কাজ আর মন্দ কাজ যা কিছু করেছেন, এই আমল নামা ওই মুর্দার সঙ্গে চলে যায়। 3টি বস্তু চলে যায়। আল্লাহর নবীর বক্তব্য, অন্ধকার কবরে ছেড়ে 2টি বস্তু বাড়ির মধ্যে ফিরে আসে। কোন বস্তু ফিরে আসে? আল্লাহর নবী বললেন, বন্ধু বান্ধব, বাবা ভাই, আত্মীয় স্বজন, গ্রামবাসী গিয়েছিল কবরস্থানে, অন্ধকার কবরে ছেড়ে দিল, দেওয়ার সঙ্গে সঙ্গে ওখান থেকে ফিরে আসলো। কথা বলেন ঠিক কিনা? এরপরে মাল গেল, খাটলি গেল, চাদর গেল, মুর্দা
আমলটাকে ছেড়ে চলে আসলো, কিন্তু একটি আমল দুনিয়ার বুকে ভালো মন্দ যা কাজ করেছেন অন্ধকার কবরে তার সঙ্গে থেকে গেল। বলেন সুবহানাল্লাহ। এইবার বলছি একটি হাদিসের ব্যাখ্যা আমার বন্ধুগণ। আল্লাহর নবী বলেন, যখন দুনিয়ার মধ্যে থেকে নেক বান্দা, আল্লাহর ওলি, মুত্তাকি, পরহেজগার বান্দা যদি দুনিয়ায় থেকে বিদায় নেয়, ওই কবরের মধ্যে রাখার পরে কি হয়? এরপরে আগে একটা কথা বলছি, আমরা অন্যায় করতেছি দুনিয়ার বুকে, জমিনের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে বসে খায়, জামাত ধরে গোড়াগড়ি কথা বলেন, ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, যখন নেককার বান্দা দুনিয়া থেকে চলে যায়, ওই জমিনের মধ্যে যেই জায়গায় আল্লাহর জন্য সিজদা করেছিল, নামাজ পড়েছিল, দুনিয়া থেকে চলে যাওয়ার কারণে ওই জমিন ওই বান্দার জন্য কান্দা শুরু করে দেয়। বলেন সুবহানাল্লাহ। শুধু জমিন কান্দে তাই নয়, আসমানও কান্দে। এরপরে আমি একটি সাহাবীর ঘটনা আপনাদেরকে শোনাইতেছি। একটি সাহাবীর ঘটনা, নাম ছিল ওনার হযরত সাদ। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন আল্লাহর বিজ্ঞ সাহাবী ছিলেন। উনি যখন দুনিয়া থেকে চলে গেলেন, যাওয়ার পরে বিশ্বনবী সাহাবায়ে কিরামকে জানাজার করে করার জন্য গোরস্থানে নিয়ে যাইতেছিল, তখন তাকে করবে। কিন্তু যখন রওনা হলেন, চলাচল করলেন, বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুস্থভাবে পুরোপুরি পা জমিনের উপরে না রেখে পায়ের অঙ্গুলির উপরে ভর দিয়ে টঙ্কি টঙ্কি যাইতেছিল। এই অবস্থা যখন দেখলেন, সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে নতুন একটা আমল আপনার কাছে দেখতে পারলাম, কোনো কিছু বুঝলাম না। বলে কি? বিশ্বনবী বললেন, আপনি ভাই এরকম ভাবে কোনদিন কোন জায়গায় যাননি, পুরাপুরি পাওটা আপনি রাখতেন। তখন বিশ্বনবী বললেন, সাহাবারা শুনে নাও, সাহাবারা তোমরা ভালো করে শ্রবণ করে নাও, আজকে এমন একজন বান্দা দুনিয়ায় থেকে ইন্তেকাল করেছেন, নাম হচ্ছে সাদ। এই সাদ নেককার ছিলেন, পরহেজগার ছিলেন, আল্লাহর আইনগুলো মেনে মেনে চলছে, যার বিনিময় ওই সাদের জানাজায় নামাজের মধ্যে শরীক হওয়ার জন্য আল্লাহর অর্ডারে কত ফেরেশতা এসেছে, যাদের কারণে আমি পাও জমিনের মধ্যে ঠিক করে রাখতে পারি না। বলেন সুবহানাল্লাহ। কি বোঝা গেল? যদি আল্লাহ নেক বান্দা দুনিয়া থেকে চলে যায়, জমিনও কান্দে, আসমানও কান্দে, আল্লাহর ফেরেশতা তার জানাজায় নামাজ হাজির হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এরপর বিশ্বনবী দমন করার পরে বলেছেন, সাহাবারা শুনে নাও, এই সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়া থেকে বিদায় নেওয়ার কারণে আল্লাহর আরশ 3 দিন পর্যন্ত কেঁদেছে। কয়দিন? 3 দিন পর্যন্ত কেঁদেছে। আর আমরা যদি দুনিয়া থেকে যাই, কান্দে লানত করবে জমিন। কথা বলেন, ঠিক কিনা? তো আমরা আসলে খালি ঘোড়ার কাজ করি, ভালো তো করি না। কারা কারা ভালোবাসা করেন, নামাজ আমাদের রোজা রাখবেন, আল্লাহকে দুহাত তুলে দেখান, লিল্লাহি তাকবীর। আল্লাহ সকলের হাত কবুল করুন বলে আমিন। এক জিকির করি, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সকলে সুবহানাল্লাহ, জোরে জোরে সুবহানাল্লাহ لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم। সম্মানিত ভাইয়েরা আমার, যখন মানুষ দুনিয়া থেকে চলে যায়, যখন দফন করা হয়, আল্লাহর নবী বলেন, যদি মুমিন বান্দা হয়, আল্লাহর নেক বান্দা যদি হয়, তাহলে কবরে রাখার পরে পরে সঙ্গে সঙ্গে একটা তসবির হয়ে ফটোর আকৃতি ধরে তার সম্মুখে একটা ফটো এসে যায়। আসার পরে সুন্দর আকৃতি ধরে আসে, একেবারে সুন্দর মুর্দা দেখার পরে পরে বলে, মান আনতা মা রাআইতুকা মিন ক্বাবলি হাযা ফিদ দুনিয়া। মুর্দা বলে, তুমি কে? তোমার দয়ার পূর্বে দুনিয়ার মধ্যে আমি একদিনও দেখি নাই, তুমি কে? তখন ওই আমলনামা বলে, আনা আমালুকা সালিহ। ওই আমলনামা বলে, ও আল্লাহর
জীবিত থাকাকালীন নামাজ পড়েছো, রোজা রেখেছো, হজ করেছিলেন, যাকাত দিয়েছিলেন, আল্লাহর নবীর মেহমান মাদ্রাসার মধ্যে পড়াশোনা করতেন, খানার ব্যবস্থা করে দিয়েছিলেন, কোরআন তিলাওয়াত করেছিলেন, বড়কে শ্রদ্ধা করেছেন, উলামাকে শ্রদ্ধা করেছিলেন। এই তোমার আমল নামাগুলো আমি তোমাকে, তোমার আত্মীয় স্বজন, তোমার মা সকলে ছেড়ে গেছে, আমি কিয়ামত পর্যন্ত তোমার সঙ্গে থাকবো। বলেন সুবহানাল্লাহ। আর যদি আল্লাহর নাফরমান বান্দা হয়, নামাজ না জাকাত কোনো কিছুই করে না, শুধু নামের মুসলমান, আমরা আজকে একটা আল্লাহর আইন মানে না, আইন আল্লাহর একটা আইন মানে না, মুসলমান বলি দাবি করে, কথা বলেন ঠিক কিনা? একটা আইন আপনি মানেন না, তাহলে আপনার কি অবস্থা? শুধু লা ইলাহা ইল্লাল্লাহ, এছাড়া কি আছে? যখন নাফরমান বান্দা যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, কবরে যখন রাখা হবে, একটা ভয়ঙ্কর ফটো হয়ে আসবে, আর মোদাটা দেখার পরে ভয়ঙ্কর তসবির দেখে ডরে যাবে, আর বলবে মার মাতা তুমি কে? এর আগে দুনিয়ার মধ্যে আমি একদিনও তোমাকে দেখিনি, কে তুমি? ওই আমল নামা বলবে বান্দা দুনিয়ায় জীবিত থাকাকালীন যে অন্যায় কাজ করেছো, নামাজ পড়ো নাই, জিনা করেছো, চুরি করেছো, ডাকাতি করেছো, ঘুষ খেয়েছো, 3 নম্বর দেওয়া দেওয়া করেছো, ওই আমল নামা আমি ভয়ঙ্কর হয়ে এসেছি, কিয়ামত পর্যন্ত তোমার সঙ্গে থাকবো। আর শুরু হয়ে যাবে খেলা। তাহলে ভালো কাজ করার দরকার আছে কিনা? কথা বলে। কিয়ামত পর্যন্ত এরকম ভাবে চলবে। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিনের অর্ডারে হযরত ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহার মধ্যে ফুৎকার দিবে, দেওয়ার পরে দুনিয়ার সব বস্তুগুলো চুরমার হয়ে যাবে, কোনো কিছু থাকবে না, খালি হয়ে যাবে ময়দানে ময়দান। সমস্ত মানুষগুলো আল্লাহর দরবারে সকলে দৌড়াতে থাকবে, আল্লাহর দরবারে উপস্থিত হয়ে যাবে। যখন হয়ে যাবে আল্লাহ পাক রব্বুল আলামিন তখন বলবে ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন। আল্লাহ বলবেন আমার বান্দাগুলো এক সাইডে দাঁড়ান, এক গ্রুপ হয়ে যান, আর নাফরমানগুলো এক সাইডে দাঁড়ান, নেককার বান্দাগুলো ডান সাইডে দাঁড়াবে, আর যারা আল্লাহর নাফরমান বান্দা বাম সাইডে লাইন হয়ে দাঁড়াবে। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে ডান হাতের আমল নামা দিবে, ডান সাইডে যারা দাঁড়াবে তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ডান হাতে আমল নামা দিবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন কিতাবাহু বিয়ামিনি ফাসাওফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন যাদেরকে আমি ডান হাতে আমল নামা প্রদান করব, তাদের হিসাব অতি সহজে হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। যখন হিসাব হয়ে যাবে, আল্লাহ পাকের ওই নেক বান্দাগুলো ডান হাতে আমল নামা পাওয়ার পরে ফায়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা, তারা উল্লাস করবেন, আনন্দ হয়ে খুশি করে তার আহলে আয়ালের দিকে দৌড়াবে। আবার আরেক তফসীর দিয়েছেন, আরেক ব্যাখ্যা দিয়েছেন, তারা জান্নাতের হুরের দিকে দৌড়াবে। বলে সুবহানাল্লাহ। আমরা আশা করি কিনা আল্লাহ যেন ডান হাতে আমল নামা দেয়? আশা নেই? কারা কারা আশা করি? লিল্লাহি তাকবীর। আল্লাহ যেন সকলের আমাদের এই আমিন কবুল করে নেয়। বলছে আমিন। আমার বন্ধুবান, এরপরে যারা বাম সাইডে আছে তারা তাদেরকে আল্লাহ বাম হাতে আমল নামা দিবেন। আল্লাহ বলবেন উতিয়া কিতাবাহু ওয়ারাআ যাহরি ফাসাওফা ইয়াদউ সুবুরা। ওদেরকে বাম হাতে আমল নামা দেবেন, প্রদান করা হবে। আমল নামা পাওয়ার পরে তারা দেখবে কি অবস্থা হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রশ্ন করবেন ডান সাইডে যারা আছে, সর্বপ্রথমে তাদেরকে বলবেন ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। ডান সাইডে যারা আছে তাদেরকে আল্লাহ পাক বলবেন হে আমার বান্দা, বান্দারা তোমার আমল নামা পড়ো, তুমি কোথায় যাবা, জান্নাতে না জাহান্নামে
একটু পরে শোনায় দাও। সকলে পড়ার জন্য প্রতিযোগিতা করবে, বলেন সুবহানাল্লাহ। তার মানে তারা ভালো ছাত্র না খারাপ ছাত্র? জোরে বলে ভালো ছাত্র। একটা ক্লাসে 10 জন ভালো ছাত্র থাকে। এখন স্কুলের কথা আমি বলতে পারি না, মানুষের মধ্যে আমি যতটুকু শিক্ষা দেই দেখি ভালো ছাত্র আছে, যদি আমি বলি তাই শুরু করো, আরম্ভ করো, সকলে কথা শুনে করে দেয়। তার মানে সবাই জানে, পারাপারি করে। আর যারা খারাপ ছাত্র এই বড় সবাই চুপ লাগে, মারামারি করে, কথা বলেন ঠিক কিনা? তারা হচ্ছে ভালো ছাত্র, সবাই পড়াশোনা করবেন, করবেন, আল্লাহ করবেন। বান্দা বাস বাস করা হয়েছে, তোমাদের পড়া লাগবে না। আবার যারা বাম সাইডে আছে তাদেরকে আপনারা বলবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। তাদেরকে বলবেন ইকরা, পড়ো, আমলনামা পড়ো, কি করেছে দুনিয়ার মধ্যে পড়ো। তারা পড়তে চাবে না, তারা ভালো করে জানে দুনিয়ার মুখে আল্লাহর আইন আমি একটাও মানি নাই, কথা বলেন ঠিক কিনা? পড়তে যাবে না, আল্লাহ নামে পড়ো, কেন পড়ো না? পড়ো। যখন তারা পড়াশোনা করে দিবে, করার পরে দেখবে আহারে দুনিয়ার মুখে কি করেছি কি করিনি, আফসোস করবে, বলবে ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাদাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। তারা পড়ার পরে আফসোস করবে, আহারে আল্লাহ কি দিলেন, কি একটি ডায়েরি দিলেন, একটি আমলনামা দান করলেন। দুনিয়ার মুখে একা একাই অন্ধকার রাত্রের মধ্যে এমন জঙ্গলে বসে অন্যায় করেছে, সেই ছোট্ট গুনাহটি আজকে এই জায়গায় লেখা আছে। বড় গুনাহ করেছি কবিরন, বড় গুনাহ করেছি এটাও লেখা আছে। এমন কি ডায়েরি আল্লাহ দিলেন, কোনো একটি গুনাহ বাদ করেনি। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবে, খুযুহু ফাগুল্লু সুম্মাল জাহিম সাল্লু। ইলাহি আল্লাহ পাক তাদেরকে বলবেন, ফেরেশতাদেরকে বলবেন, ফেরেশতা আমার এই নাফরমান বান্দা এদেরকে 70 হাত সেরকল দিয়ে বাঁধো আর জাহান্নামের মধ্যে নিক্ষেপ করো, বলেন নাউজুবিল্লাহ। এ কথা বলবেন, জাহান্নামে যাওয়ার সঙ্গে সঙ্গে জাহান্নামের শাস্তিতে তারা কান্দাকাটি শুরু করে দিবেন। আর পিপাসা লাগবে, পানি 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 বলবে, পানি পানি বলবে। ওদিকে যাবে, যা দেখবে পানি আছে, পান করা শুরু করে দিবে। খাওয়ার সঙ্গে সঙ্গে এত গরম পানি মুখটা জ্বলে নারগুলে পর্যন্ত গলে গলে যাবে, বলেন নাউজুবিল্লাহ। এমন ভয়ঙ্কর শাস্তি হবে। এরপরে শাস্তি যখন কষ্ট সহ্য করতে পারবেন না, না পাওয়ার পরে জাহান্নামের ফেরেশতাদেরকে বলবে, জাহান্নামের ফেরেশতা আছে দরবার, তাদেরকে বলবেন, ও আমার ভাই আমাদের দিকে একটু তাকাও, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে একটু আপিল করো, আল্লাহ যেন আমাদেরকে এখনই মওত দেয়। এখন কি দেয়? যেন মওত দেয়। সেদিন আল্লাহর নাফরমান বান্দারা জাহান্নামের মধ্যে মওতের আশা করবে, কারণ মওতকে তারা কল্যাণ ভাববে, যে মওত হলে মনে হয় আমি বেঁচে যাব, এরপরে কোনো শাস্তি হবে না। মওতের কথা যখন বলবে, আল্লাহর ফেরেশতা বলবে, ও আল্লাহর নাফরমান বান্দা তোমরা জানো না কোরআনে কারিমে 30 পারার মধ্যে একটা সূরা আছে, সূরা নাম হচ্ছে আলা। 26 বলা হয়। এই সূরার মধ্যে আল্লাহ আগে দুনিয়াতে ঘোষণা করে দিয়েছেন, সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া। আল্লাহ ফেরেশতা বলবেন, আল্লাহ আগে দুনিয়ার মধ্যে জানিয়ে দিয়েছেন, সূরা আলার আয়াতের মধ্যে জানিয়ে দিয়েছেন, জাহান্নামী ব্যক্তি জাহান্নামের মধ্যে মরবেও না, বাঁচবেও না, এমন তো অবস্থায় থাকবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। মরবেও না, বাঁচবেও না। এরপরে শাস্তি বেশি হবে। তখন ওই বান্দা শাস্তি সহ্য না করতে পেরে আল্লাহর কাছে বলবে, রব্বানা আখরিজনা না'মাল সালিহা গায়রাল্লাযী কুন্না না'মাল। বান্দা বলবে, আল্লাহ হে আমার রব, তুমি দয়া করে
যদি আমাকে পাঠিয়ে দেন, এইবার দুনিয়ায় যাওয়ার পরে একটাও আগের কাজগুলো করব না, শুধু ভালো ভালো কাজ করব, নামাজ রোজা হজ যাকাত আপনার বিধান যত আছে সব মেনে আসবো। আল্লাহ দুনিয়ার মধ্যে সেই সময় পাঠিয়ে দিবেন। দিবেন না পাঠাইয়া? কথা বলেন, আল্লাহ পাঠিয়ে দিবেন? আপনারা মনে শুনতেছেন না, বন্ধ করে দিব? আল্লাহর কাছে বলবেন, আল্লাহ দুনিয়ার মধ্যে আরেকবার পাঠিয়ে দেন, এইবার ভালো ভালো কাজ করে আসবো। আল্লাহ রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে তার জবাবের মধ্যে বলে দিবেন, আওয়ালাম নুআম্মিরুকুম মা ইয়াতাযাক্কারু ফী মান তাযাক্কারা ওয়া জাআকুমুন নাযীর। ভাইয়েরা, আপনারা যান কেন? আমাদের মুখ্য মেহমান উনি তো আসে, উনি এখনই আসবেন। কাজে আপনারা সবাই ফিরে আসেন, কেউ যাবেন না, অনুরোধ করি কেউ যাবেন না, আপনারা ফিরে আসেন সবাই। আর 5 মিনিট সময় আছে, আমি বলে শেষ করব ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আল্লাহর কাছে আবেদন করবেন দুনিয়ার মধ্যে আরেকবার পাঠিয়ে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই নাফরমান বান্দাদেরকে, জাহান্নামীদেরকে বলবেন, বান্দা তোমাদেরকে দুনিয়ার বুকে আমি একদিন দিয়েছিলাম না, অর্থাৎ তোমাদেরকে আমি হায়াত দিয়েছিলাম, 100 বছরের হায়াত দিয়েছিলাম, 50 বছরের হায়াত দিয়েছিলাম। ওই হায়াত পাওয়ার পরে তুমি যদি চেষ্টা করতেন তাহলে অনেক ভালো ভালো কাজ করে অনেক সওয়াব নিয়ে আসতে পারতেন, কিন্তু তখন তো তুমি আমার একটা আইন মাননি। আযাব শুরু হয়ে যাবে, আযাব শুরু হবে। কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। জাহান্নামীদের উপরে শরীরের চামড়াগুলো পুড়ে ছারখার হয়ে যাবে, কোনো কিছু থাকবে না। আল্লাহ পাক আবার নতুন করে চামড়া পড়াবে, এরপরে ফিরে জ্বলা যাবে, আবার নতুন করে চামড়া পড়াবে, যাতে নতুন নতুন বেশি বেশি শাস্তি অনুভব করতে পারে। এমন অবস্থা হয়ে ফেরেশতাদেরকে বলবে, ও ফেরেশতা, আল্লাহর কাছে বলো, আমরা সহ্য করতে পারতেছি না, তুমি একটু আল্লাহর কাছে বলো, আমাদের শাস্তি যেন সামান্য একটু কমায়া দেয়। এই কথা বলবে। আল্লাহ ফেরেশতা বলবে, ও আল্লাহর নাফরমান বান্দারা, জানো না আল্লাহ কোরআনের কারিমের মধ্যে কি বলেছেন? তোমরা কি জানো না? আল্লাহর ফেরেশতা বলবে, তোমরা জানো না আল্লাহ কি বলেছেন? কুল্লামা খুবাত জিদনাহুম সাঈরা। আল্লাহ বলেন, ওদের আযাব কমবে না, কমবে না, বরং আযাব বাড়তেই যাবে। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ জায়গার মধ্যে বলছেন, ফাযুকু ফালান নাযীদাকুম ইল্লা আযাবা। আল্লাহ বলবেন, মজা নাও, জাহান্নামের শাস্তি কেমন, মজা নাও, মজা নাও, তোমাদের আযাব কমবে না, বরং আরো বেশি হবে। বলেন নাউযুবিল্লাহ। আমার ভাইরা, এই জাহান্নামের অগ্নি থেকে যদি বাঁচতে চান তাহলে কি করে? আল্লাহ আইনগুলো যদি আমরা মেনে চলি তাহলে অবশ্যই আল্লাহ আমাদেরকে ক্ষমা করবেন। করবেন না? কারা কারা আজ থেকে আমরা তওবা করে ভালো হয়ে যাও? কারা কারা তওবা করবেন? আপনার কাছে দোয়া করবেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করুন, বলছে আমিন। যদি আমরা তওবা করি তাহলে অবশ্যই আমাদেরকে ক্ষমা করে আল্লাহ জান্নাত দান করবেন। সকলে বলছি আল্লাহ যেন দোয়া কবুল করে, বলি আমিন। এখন আমার ভাইয়েরা, তওবা কথা এসে গেল, যদি সময়ও নেই, কিন্তু হুজুর আসলে আপনাদের একটু বলি, আমরা বক্তব্য শুনি, আমিও বক্তব্য আগে দিয়েছিলাম, অনেক মাওলানার কাছে আমি শুনেছি, অনেক আমি সাহেবের কাছেও শুনেছি যে যদি বান্দা তওবা করে আল্লাহ সব গুনাহ মাফ করে দেয়। কথা বলে ঠিক কিনা? আছে না? বলে কিনা? এই আয়াতটা কোথায়, কোন জায়গায়? সূরাতুজ জুমার 54 নম্বর আয়াত, 53 নম্বরের মধ্যে আল্লাহ কয়ে দিয়েছেন, নিরাশ হবে না। আল্লাহ বলছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা
أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا আল্লাহ বলেন হ্যাঁ আপনি বলুন আমার বান্দা বান্দীদেরকে বলুন যদি আমার বান্দা বান্দী নিজের নফসের প্রতি জুলুম করে করে ধ্বংস হয়ে গেছে গুনাহ করতে করতে একেবারে ধ্বংস হয়ে গেছে তারা যেন নিরাশ হয় না যে আমি আল্লাহ আল্লাহ আমাকে ক্ষমা করে কিনা যেন এটা যেন ভাবে না আমি আল্লাহ রহমান রহিম আমি গফুর রহিম বান্দা যদি তওবা করে ফিরে আসে আমি বান্দার সব গুনাহ মাফ করে দেব বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তো বললাম সহজে শুধু এই কথাই সকলে বলে আমিও বলি ভেজাল আছে ভেজাল আছে আমরা খুবই চালাক তওবা করব আর কি করি না তওবা করি না কথা বলে ঠিক কি না চালাক কে জানেন আপনি সব চাইতে চালাক কি একটা অকেয়া বলে ঘটনা বলি দুইজন মিলি একটা কাঁড়াল কিনছে 20 টাকা দিয়ে কত 20 টাকা দিয়ে দুইজনে একটা কাঁড়াল কিনছে কাঁড়াল বোঝেন না আমরা সবাই মিলে মানুষ একজনের 15 টাকা আর আরেকজনের 5 টাকা এখন কাঁড়াল কিনার পরে ওই যার 5 টাকা পর্যন্ত খুবই চালাক খুব চালাক আর 15 টাকা যা অল্প একটু চালাক কমে আছে একটু ভোদাই ঘর চালাক এখন ওই চালাক যে কি কাঁড়াল ভাঙি ভাঙা খাই সব এখন যে চালাক ও তো কয় চল ভাগ করে খায় আর যাই ঘর চালাক হঠাৎ করে ডিমাগের মধ্যে এসে গেল আমার হলো 15 টাকা আর আমার হলো 5 টাকা কিভাবে সবার সঙ্গে খাই বলে ভাই না তোর 5 টাকা তুই ওই হিসেব মধ্যে খাবি 5 টাকার যেটা হবে ওই কয়টা তুই খাবি আর 15 টাকার যে কয়টা হবে ওই কয়টা আমি খাবো কয়া ভাঙছে কেন যাই চালা ওই ভাঙছে আর কি খাইছে বেশি গিলছে বেশি গিলছে আর যে কম চালা ও খাইছে আর বেশি খুঁজছে আর লাস্টের গনে খাওয়ার পরে যাই চালা 5 টাকার 5টা পাবো সাপোজ যে আরো একটা পাবো 4টে খেছে যে এলাকায় ঠিক আছে না ঠিক আছে চালাক বেশি না অতি চালাকের গলায় ধরি কথা বলে ঠিক কিনা কাঁড়ল খালি সহজে হজম হয় খাইছে কাঁড়ল খালি বেশি শুতে খাইছে খাওয়ার পরে বাড়িতে গেছে আর ঝরঝর ঝিমঝিম ঝিম করে ঝরি পরে সার রাত ছাতোয়া পেটের মধ্যে বিষ করতেছে আর বাইরে যেতে পারে না সাথী নাই কি করে এখন দেহ ওই মাসার তলে ওখানে একটা ভাঙা বেড়া আছে অতি যায় লেট্রিন করছে ঝরি সারা রাত করছে কাঁড়লের যেগুলো আছে সব ধোয়া গেছে কিছুগুলো ঘরে আছে আবার সকালে অল্প সবজি বানাবো দেখে খাসির মধ্যে কোনো কিচ্ছু নাই চিন্তা করলে আজকে কি করবো সবজির কোনো ব্যবস্থা নেই এ তো খায় ভয়াছে আবার কয় দেখি মাথা মাথা কোনো কিছু আছে নাকি এর উপরে দেখে কাটলের বেশি দেখা যায় ওইটা নিয়ে আসি রাঁধি ভর্তা করছে সুন্দর করে তারপরে হওয়ার পরে তার স্বামীকে বলছে ও খানা খাও না বলে খানা হয়েছে খানা রেডি আচ্ছা সবজি কি বানাইছে বলে সবজি তো বানাচ্ছি হাসির মধ্যে কোনো কিছু নাই ওই সামনে তারা দেখে আল্লাহ আজকে বরকত দিছে কাটলা কয়েকটা বেশি দেখা যায় ওইটা নিয়ে আসি বানাই শোনার পরে ও ব্যক্তিরা বলে স্বামী বলে আহা ও বলে কি ওর স্ত্রী বলে এরকম আওয়াজ দিলে কেন বলে কি কয়া একই বস্তু কয়বার খাওয়া একই বস্তু কয়বার খাওয়া চালাক বেশি ওই জন্য ঠকে বেশি কথা বলে ঠিক কিনা আমরা তো ঠকতাম না ইনশাল্লাহ আমরা চালাক না আমরা যা বলতে বলি তাই আমল করবো আমরা বেশি চালাই দেখাবো না কথা বলে ঠিক কিনা তওবা করলে সব গুনাহ মাফ করে দেন আল্লাহ পাক এরপরে একটা কোন মাওলানাকে আমি বলতে দেখিনি আমিও বলিনি আমি স্টাডি করতে আমি জানতে পারলাম আল্লাহ কি শর্ত দিয়েছে এই শর্ত যদি আপনি আজকে শ্রবণ করেন আমার মনে হয় এই মজলিসের মানুষ সকলে ধরা খেয়ে বসে আছে
কি শর্ত আল্লাহ পাক দুইটি শর্ত দিয়েছেন, ওয়ানিবু ইলা রাব্বিকুম ওয়া আসলিমু লাহু মিন ক্বাবলি আন ইয়াতিয়াকুম সুম্মা লা তুনসারুন। আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ, আমি সব গুনাহ আমি মাফ করে দেব। এই পুরস্কার যদি পেতে চাও দুইটি শর্ত তোমাকে মানা লাগবে, আর একটি সময় মানা লাগবে। একটি সময় মেনটেন করে দুইটি কন্ডিশন আপনি যদি মানতে পারেন, তাহলে আমি আল্লাহ সব গুনাহ ক্ষমা করে দেব। শর্ত বলবো, শর্ত বলে বলে শেষ করে দিচ্ছি আমি। এক নম্বর শর্ত আল্লাহ বলেন, যখন আপনি তওবা করবেন, তওবা করার সঙ্গে সঙ্গে আনিবু ইলা রাব্বিকুম, তুমি আল্লাহর দিকে, তোমার রবের দিকে ফিরে আসো, তোমার রবের দিকে ফিরে আসো। এক নম্বর শর্ত। এখন আমরা রবের দিকে তওবা করার সঙ্গে সঙ্গে যদি ফিরে যাই, আমাদের হাত থেকে অনেক বস্তু চলে যেতে পারে। বলবো অনেক কিছু চলে যেতে পারে। যখন আপনি তওবা করে আল্লাহর দিকে ফিরে আসবেন, আনিবু ইলা রাব্বিকুমের ব্যাখ্যা দিচ্ছি, আপনি শুনেন আপনার ভিতরে আছে কিনা। শুধু সকালে আস্তাগফিরুল্লাহ, দুপুরে আস্তাগফিরুল্লাহ, আসরের পর আস্তাগফিরুল্লাহ, মাগরিবের পর আস্তাগফিরুল্লাহ। অনেক মানুষ বুঝুর্গ এত বড় পাগড়ি, এত বড় দাড়ি, হাজী সাহেব হয়েছে, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। শুধু এইটাই তওবা নয়, তওবার দুইটি শর্ত মানা লাগবে। এক নম্বর শর্ত, আনিবু ইলা রাব্বিকুম, যখন আপনি তওবা করে আল্লাহর দিকে যখন ফিরে আসেন, আমার ভাইয়েরা, আপনার যে ঘুষের বিজনেস আছে এইটা হাত থেকে চলে যাবে। এইটা চলে চলে না যায়, তাহলে আপনি বুঝতে পারবেন এখনো ইলা রাব্বিকুম, আল্লাহর দিকে আপনি ফিরে আসেননি। আনিবু ইলা রাব্বিকুম, আল্লাহর দিকে ফিরে যখন আপনি আসবেন, আপনার তীরের বিজনেস আছে, তীরের দোকান দিয়ে মার্কেটে বসে থাকেন, তওবা করার সঙ্গে সঙ্গে তীরের বিজনেস ছেড়ে দেওয়া লাগবে, জুয়া খেলা ছেড়ে দেওয়া লাগবে। আপনি যদি তওবা করেন, মানুষের জমিনের আইন খেলা আপনাকে ছেড়ে দেওয়া লাগবে। সকালে বলবেন আস্তাগফিরুল্লাহ, জোহরে নামাজ পড়ে বলবেন আস্তাগফিরুল্লাহ, আবার নামাজ পড়ে যায় জমির আইন খেলা শুরু করে দিবেন, এর নাম আস্তাগফিরুল্লাহ। এত সহজ না। আল্লাহ এমনি বলেন, ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ, সব গুনাহ আমি ক্ষমা করে দেব। এই পুরস্কার যদি পেতে চাও, তাহলে আল্লাহর দিকে ফিরে আসা লাগবে। ফিরে আসলে যে ব্যক্তি নামাজ পড়ে না, এখন ওই ব্যক্তিকে এখন থেকে নামাজ পড়া শুরু করে দেওয়া লাগবে। এত সহজ। দুই নম্বর কি শর্ত, ওয়াসলিমু লাহু মিন ক্বাবলি আন ইয়াতিয়াকুমুল আযাব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা দুই নম্বর শর্ত কি, যেই জায়গার মধ্যে আমার বিধান পাবে, আল্লাহর আইন যেই জায়গায় আপনি পাবেন, সঙ্গে সঙ্গে আপনাকে গ্রহণ করা লাগবে, মানা লাগবে। আপনি তো সহজ আল্লাহর আইনগুলো মানেন, যেটা কঠিন ওইটা তো আপনি মানেন না। আপনি যখন দেখবেন যে জুয়া খেলা আমি সহজ ব্যাপার ছেড়ে দিই, আপনি ছেড়ে দিলেন। যদি বলা হয় জমির আইন খেলবি না, বলে এটা তো সারা সারা, এটা তো এরকম নাই। নিজের জমিন নয়, জবরদস্তি মানুষকে দুনিয়ায় থেকে বিদায় করে দেয়, তার বাস্তব প্রমাণ হলে ঘটনা। হারে আফসোসের বিষয়, এই শর্ত যদি আপনার ভিতরে না পাওয়া যায়, কখনোই আপনার তওবা কবুল হবে না। এই তওবা কখন করবেন? আল্লাহ একটা সময় দিয়েছেন, সুম্মা লা তুনসারুন। আল্লাহ বলে, মিন ক্বাবলি আন ইয়াতিয়াকুমুল আযাব, আযাব আসার পূর্বে। আযাব দিয়ে কি? কোন আযাব? আল্লাহর গজব না মুসিবত? কোন আযাব? মুফাসসিরিনে কিরাম লিখেছেন, এই আযাব দিয়ে মুরাদ হচ্ছে মওত। জোরে বলেন সুবহানাল্লাহ। মওতের আগে এমন একটি আযাব, সুম্মা লা তুনসারুন, কোন ব্যক্তি সাহায্য করতে পারে না। পারে? আপনি যদি অসহায় হয়ে যান,
আপনার আজকে এক টাইমের খানার ব্যবস্থা আছে, আরেক টাইমের নেই। গ্রামবাসী অনেকে মিলে আপনার খানার ব্যবস্থা করে দিবে, কথা বলেন ঠিক কিনা? সবকিছুর ব্যবস্থা করে দিবেন। আপনার বিমার হয়েছে, আপনি ডাক্তারকে দেখাতে পারেন না, আল্লাহ পাক বলেন এই দুনিয়ার মধ্যে কোনো এমন মানুষ নেই একে অপরের সাহায্য করে না, কেউ না কেউ সহায়কারী হয়ে যায়, কথা বলেন ঠিক কিনা? কিন্তু মৌত একটা এমন সময়, এই সময় কিন্তু কোনো মানুষ ওই ব্যক্তিকে সাহায্য করতে পারে না, কথা বলেন ঠিক কিনা? মৌত এমন একটা বস্তু, কেউ কাউকে সাহায্য করতে পারে না। নিজের বাবাকে সামনে থেকে নিয়ে যাচ্ছে, ভাইকে নিয়ে যাইতেছে, কেউ সাহায্য করতে পারে? তাহলে এই দুইটি শর্ত মানা লাগবে। একটা সময় কি, যখন মৌত আসার আগে আগে, তাহলে মৌত আমাদের কোন সময় আসবে কেউ বলতে পারে? বলেন পারবেন? এক সেকেন্ডের গ্যারান্টি নাই, কেউ গ্যারান্টি দিতে পারবে না যে আমার মৌত কালকে অমুক টাইমে হবে, বলতে পারবে? তাহলে বোঝা গেল এই তওবা করলে এখনই করা লাগবে, কারণ এখন এইখান থেকে ওঠার পরে মৌত হতে পারে, কথা বলে ঠিক কিনা? বাড়ি যা তওবা করবো তা নয়, এখনই তওবা করা লাগবে। এই দুইটি শর্ত মানা লাগবে। কারা কারা মানবেন? আল্লাহকে দু হাত উঁচু করে দেবেন, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, আমিন। আল্লাহ আমাদের সকলকে তওবা এই শর্ত দুইটি মেনে এই সময়টা মেনটেন করে আল্লাহ তওবা করার তৌফিক দেন। সকলে বলছি আমিন, আবার বলছি আমিন। আমি আর বেশি কিছু না বলি, যা বলেছি ভুল ত্রুটি হইতেই পারে, দোয়া করুন আল্লাহ যেন ক্ষমা করে। এ বলে শেষ করে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।